হরে কৃষ্ণ। আজ সনাতন ধর্মের যে সমস্ত গৌরবময় দিক রয়েছে, মঙ্গলময় দিক রয়েছে, যেটা জগৎ এবং জীবের পক্ষে কল্যাণকর, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টা জানতে। তো সনাতন ধর্মের যে সমস্ত বিষয় রয়েছে বা যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, প্রায় সব বৈশিষ্ট্যগুলোই মানব কল্যাণের জন্য, জগৎ জীবের মঙ্গলের জন্য। কোনো দিকই আমাদের খারাপ চোখে পড়ে না। প্রায় অলমোস্ট অল দ্য ফিচার্স অফ আওয়ার রিলিজিয়ন আর রিয়েলি গুড ফর দ্য বেনিভোলেন্ট অফ দ্য হিউম্যান বিইংস, নট অনলি হিউম্যান বিইংস, all the living beings of this world. তো পৃথিবীর সমস্ত জীব, শুধুমাত্র মানুষই না, মানুষ তথা ক্ষুদ্র জীব, একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সমস্ত জীবকে সম্মান দেওয়া এবং তাদের জীবনের মূল্য দেওয়া, তাদের উপরে হিংসা না করা, এইগুলো শেখায় সনাতন ধর্মে, যেটা হলো সবচেয়ে গৌরবময় দিক, সবচেয়ে ভালো দিক এবং কল্যাণকর দিক বলা যেতে পারে। তো সেই জন্যে ভগবদ্গীতায় বলা হয়েছে যে প্রকৃত জ্ঞানী সেই যে সমস্ত জীবের প্রতি সমভাবা সম্পন্ন হয়, অর্থাৎ সেই ব্যক্তিই হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত জীবকে সম্মান দেয়, সমস্ত জীবের যে জীবন, সেই জীবনকে সম্মান দেয়, তাদের প্রাণের মূল্য দেয়, তাদের উপরে শারীরিক হিংসা প্রদর্শন করে না, অর্থাৎ সমস্ত জীবকে, মানুষসহ সমস্ত জীবকে যে সমান বলে মনে করে, সেই হলো প্রকৃত জ্ঞানী। কারণ আত্মা, যে আত্মা রয়েছে আমাদের মধ্যে, সেই আত্মাই কিন্তু প্রাণীর মধ্যেও রয়েছে। অর্থাৎ সে কর্মফল অনুসারে প্রাণীর দেহ পেয়েছে ঠিকই, আমরা হয়তো কর্মফল অনুসারে মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু আত্মা ক্ষেত্রে পশুদেহ এবং মনুষ্য দেহ এটা কোনো বিষয় নয়, আত্মা সবই সমান। তাই প্রত্যেকটা জীব যখন আমাদের চোখে সমান বলে মনে হবে, প্রত্যেকটা জীবের মূল্য আমাদের জীবনের মতোই, এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, সেটাই হলো প্রকৃত মানুষের পরিচয়। তো সেই শিক্ষা আমরা সনাতন ধর্ম থেকে বা সনাতন দর্শন থেকে আমরা উপলব্ধি করতে পারি। 2 নম্বর সবচাইতে ভালো দিক হলো যে নারী জাতিকে সম্মান দেওয়া। সনাতন ধর্ম